দীর্ঘদিনের কট্টর আর্জেন্টিনার সমর্থক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল শিবিরে সাকিবের নাম লেখানোর গুঞ্জন উঠেছে। এমনকি ব্রাজিলের জার্সি পরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা দেখতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামেও হাজির হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের এই নাটকীয় পোলটি মারা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মাঠে কিংবা মাঠের বাইরে সাকিব আল হাসান মানেই যেন নতুন কোনো চমক। এবার ক্রিকেট নয়, ফুটবলকে ঘিরেই আলোচনায় এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্রাজিলের জার্সি গায়ে তার একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে কি সত্যি আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হয়ে গেলেন সাকিব? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দীর্ঘদিন ধরেই সাকিব আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপের সময় তাকে একাধিকবার আর্জেন্টিনার জার্সি পরে দেখা গেছে। শুধু তাই নয়, লিওনেল মেসির প্রতি নিজের ভালো লাগার কথাও বিভিন্ন সময় প্রকাশ করেছেন তিনি। তবে এবার সেই সাকিবকেই দেখা গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের জার্সি পরে। আর সেই ছবি নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে সমর্থকদের মধ্যে। তবে এই ঘটনা পুরোপুরি হঠাৎ নয়। কয়েকদিন আগে বাংলাদেশে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব নিজেই বলেছিলেন তিনি ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন। এমনকি মজার ছলে জানিয়েছিলেন ব্রাজিলের জার্সি কিনবেন এবং সেই ছবি পোস্ট করে পোলটি মারার কথাও বলবেন। ফলে সাম্প্রতিক এই ছবির সামনে আসার পর অনেকেই তার এই মন্তব্যের সঙ্গে ঘটনাটিকে মিলিয়ে দেখছেন। এরই মধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশি রবিন মিয়া। ছবিতে দেখা যায় সাকিবের গায়ে রয়েছে ব্রাজিলের জার্সি। ছবি প্রকাশ করে রবিন মিয়া লেখেন, ভাই কি আসলেই পোল্টি মারল? আর সেই পোস্ট প্রকাশের পর থেকেই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন করে শুরু হয় আলোচনা। এই ছবির পেছনেও রয়েছে একটি মজার গল্প। ব্রাজিল তারকা নেইমার জুনিয়র এবং তার বাবা নেইমার সিনিয়রের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে রবিন মিয়ার। একদিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, নেইমার এবং নেইমারের সিনিয়র তাকে 3টি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন। শুধু জার্সি নয়, ব্রাজিলের প্রথম পর্বের 3টি ম্যাচে টিকিটও পেয়েছেন তিনি। যদিও রবিন মিয়া সরাসরি বলেননি যে সাকিবকে তিনিই জার্সিটি দিয়েছেন, তবে সাকিবের পরা জার্সিতে নেইমারের স্বাক্ষর দেখা গেছে। আবার রবিনের আগে প্রকাশ করা জার্সির সঙ্গে সেটির মিল রয়েছে। আর এ কারণেই অনেকের ধারণা নেইমারের উপহার দেয়া বিশেষ জার্সিগুলোর একটি পরেই মাঠে গিয়েছেন সাকিব। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে ব্রাজিলের জার্সি পরে মাঠে উপস্থিত হলেও ম্যাচ শেষে দেয়া বক্তব্যে ভিন্ন এক ইঙ্গিত দিয়েছেন সাকিব। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যাচটি আমার ভালো লেগেছে। মনে মনে আমি মরক্কোকে সমর্থন করছিলাম, তারা সত্যি খুব ভালো খেলেছে। মনে মনে তো মরক্কোর সাপোর্টার ছিলাম। মেহেদী হাসান, এটিএন নিউজ।